আমরা একটি প্রশ্ন নিচ্ছি, অনলাইনে প্রশ্ন রেখেছেন সাতক্ষীরা থেকে মনোয়ার হোসেন। রাষ্ট্র পরিচালনায় নারী নেতৃত্ব ইসলামে জায়েজ কিনা? নারী নেতৃত্ব ইসলামে জায়েজ নাই কিভাবে সেটি আমরা উল্লেখ করতে চাই। পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক বলছেন, আর রিজালু কওয়ামুন আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ। এই আয়াতের মধ্যে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে আল্লাহ পাক নারীদের উপরে পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কোন কোন জায়গায়। সে জায়গাগুলি তাফসিরে বিভিন্ন জায়গায় উল্লেখ রয়েছে। একজন ঘরে নারীর নেতৃত্ব শ্রেষ্ঠত্ব রয়েছে। তারপরে প্রাপ্তির দিক থেকে সে সম্মান বা তার সহযোগিতা, ইজ্জত, সম্মান, তার সম্ভ্র অধিকার অনেক কিছুর দিক থেকে একজন পুরুষের চেয়ে নারী কিন্তু অনেক অগ্রগামী। সম্পদ বন্টনের ক্ষেত্রেও ঠিক তাই। শুধুমাত্র নেতৃত্ব দানে নারীদের চেয়ে পুরুষদের অগ্রগামী কেন করা হয়েছে? একজন পুরুষ যা পারবে, যা কিছু করতে পারবে, তার নারী ধারে কাছেও যেতে পারবে না। একজন পুরুষ, দেখেন এই যে বন্যা হলো, দুর্যোগ হয়, একজন নারীকে যদি নেতৃত্ব দেওয়া হয় তাহলে সে কি রুরাল পর্যায়ে যেতে পারবে? সে কি পানি, তারপরে ঝড় তুফান এগুলি উপেক্ষা করে ত্রাণ সামগ্রী বা খোঁজখবর নিতে পারবে? পারবে না। একজন পুরুষ যা পারবে। অনুরূপ ক্ষেত্রে একজন নারী, একজন পুরুষ যেমনিভাবে ক্ষেত খামারে বা সব কিছু কাজ র্যামডাম করতে পারবে, একজন নারীর পক্ষে সেটা সম্ভব নয়। শারীরিক অবকাঠামো, মান মর্যাদা, পর্দার ব্যাপার দিয়ে বিবেচনা করে এখন নারীরা নেতৃত্ব দিতে পারবে। যেমন নারীদের যদি স্কুল থাকে, বয়েজ গার্লস স্কুলগুলি, গার্লস কলেজ, গার্লস ইউনিভার্সিটি যেটাকে বোঝায়, মেডিকেলে রয়েছে, যেখানে উইমেন মেডিকেল কলেজগুলি রয়েছে, এই সমস্ত জায়গায় নারীরা পর্দা মেনটেন করে নারীরা সব কিছু করতে পারবে, কিন্তু একটা ডিপার্টমেন্টে হতে পারবে। কিন্তু দেশের ক্ষেত্রে, টোটাল দেশের যেটাকে বোঝায়, টোটাল দেশের নেতৃত্বের ক্ষেত্রে প্রধান যিনি হবেন তিনি নারী হতে পারবেন না। তাহলে স্পষ্ট হাদিসের মধ্যে রয়েছে সে দেশ কখনোই সফলকাম হতে পারবে না, সেই দেশ জাতি সফলকাম হতে পারবে না। আমরা যদি এটা উপলব্ধি না করতে পারি, এই কথাটা নারীদেরকে ভৎসনা করে বা তাদেরকে ছোট করে কিন্তু বলা হয় না। নারীরা হচ্ছে রানী, তারা মানে সিংহাসনে। যদি এটাও বলতেন